स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपादमे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारि। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকে অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। যদিও আজকে আমরা অনুধ্যান বলে বলছি, আসলে আজকে যেহেতু সরস্বতী পুজোর রেশ এখনো কাটেনি, তাই সরস্বতীকে সামনে রেখে মানে বই পাঠ করা অন্য কিছু, এটা একেবারেই অনুচিত। ফলে আজকে যদি ছুটি হয় খুবই ভালো হয়, কারণ কেউ কেউ তো বই সরস্বতীর কাছে জমাই দিয়ে দিয়েছে, তাই না? একদম ছোটবেলায় এরকমই শুনতাম যে সরস্বতী পুজো মানে ওই একদিন দুদিন, তারপরে 4 দিন হলেও প্রতিদিন পড়াশুনো আর হবে না, অনধ্যায় অধ্যয়ন করা বন্ধ থাকবে। এসব ফাঁকিবাজি ব্যাপার। যাই হোক, এসব ছিল, হ্যাঁ এসব ছিল যে আজকে কিছুতেই পড়াশোনা করা যাবে না, কারণ সমস্ত বইপত্র সরস্বতীর কাছে জমা পড়ে গেছে। তো যাই হোক, আমরা আজকে একটুই পড়বো, খুব বেশি হয়তো পড়বো না। ভগবদ গীতার আমরা যে অংশটি পড়ছিলাম সেটি ত্রয়োদশ অধ্যায়, এবং ত্রয়োদশ অধ্যায়ের প্রায় শেষের দিকেই আমরা পড়ছিলাম। ত্রয়োদশ অধ্যায়ের শেষের দিকে যে কয়েকটি শ্লোক বাকি আছে, এগুলি আজকে একটু পড়ব, কিন্তু খুব বেশি আজকে পড়ব না। অল্প যা পড়েছি ওগুলো একটু রিক্যাপ করব, একটু হালকাভাবেই পড়ব। তো যাই হোক, এভাবেই আমরা আজকে অনুষ্ঠান ভেবেছি। যারা অবশ্য কালকে সরস্বতী পুজো, আজকেও কোথাও কোথাও সরস্বতী পুজো কেউ কেউ করছেন, তার জন্য অনেকে হয়তো আজকেও ব্যস্ত আছেন। তো জানি না আপনারা আজকে লাইফে কজন আছে জানি না। যাই হোক, আমরা শুরু করছি আজকে ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়। শুরুতেই আমরা তাহলে যে শ্লোকটি পড়ে গীতা পাঠ শুরু করি, আসুন সেটা আমরা এখন পাঠ করে নিই। তারপরে খুব খারাপ কিছু নেই, এখনো সামনে দেখতে পাচ্ছি আমরা, মানে দূর থেকে যারা লাইভে আছেন 316 জন এখনো পর্যন্ত জয়েন করেছেন, আর সামনে তো যারা থাকেন রয়েছেন। আসুন তাহলে আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা। ওম বসুদেব সুতং দেবম
कंसचाणूरमोदनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবত গীতায় যেহেতু আমরা প্রভাতিতে গীতা পাঠ করছি, ফলে গীতা পাঠ হয়তো আপনাদের অনেকটাই সহজ হয়ে গিয়েছে বলে আমার অন্তত ধারণা। অনেকে গীতা পাঠ করতে পারেন, হয়তো গভীরে অর্থ সহজ হয়তো না বুঝতে পারেন, কিন্তু পাঠ করতে অনেকে শিখে গেছেন বলে আমার ধারণা। তাই এখন আর গীতা পাঠ অংশটুকু করছি না, আমরা বরং এর অর্থ এবং ব্যাখ্যা এই বিষয়েই আলোচনা করব। যে জিনিসটি ত্রয়োদশ অধ্যায়ের মনে রাখার, যে এখানে শুরু হয়েছিল কতগুলো বিষয় দিয়ে। অর্জুন একেবারে শুরুতেই ভগবানের কাছে কতগুলো প্রশ্ন রেখেছিলেন যে সেইগুলো তিনি জানতে চান। অনেকেই এখন আমাদের সঙ্গে দূর থেকে বিশেষ করে রয়েছেন, আমি সেই জন্য আজকে বোর্ড টোর কিছু আর নিয়ে আসিনি। বোর্ড থাকলেই সামনে একটা পড়া পড়া ভাব এরকম মনে হবে, তাই জন্য আজকে বোর্ড নেই, খুব ক্যাজুয়াল হইতে আমরা একটু জিনিসগুলো আলোচনা করব। তো যাই হোক, আপনারা তো গীতা পাঠ শিখে গেছেন, অনেকে করছেন, নিয়মিত করছেন, এটা বুঝতে পারি, কারণ প্রভাতিতে এখন অনেকেই যোগদান করছেন। বেশ সংখ্যাটা অনেক সময় অনেকটাই বেশি, মানে 1000ও ক্রস করে যায়। ফলে এটা ভালো যে আপনারা এটা পড়ছেন, খুব ভালো। আর এখন আমরা এটা একটা শুরু করেছি খুব সম্প্রতি, যে 5টি করে শ্লোক অর্থ সহ বলে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়, এবং একটা শ্লোক প্রায় 3বার করে পড়া হচ্ছে, যাতে দুটো শ্লোক একবার করে ধীরে ধীরে, আবার তারপরে আমরা সেটাকে পড়ে দিচ্ছি। এখন আমাদের যারা লাইভে আছেন তাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করে দিই। প্রশ্নটি হচ্ছে, আপনারা লিখে ফেলুন, অর্জুন কোন প্রশ্ন দিয়ে এই অধ্যায়টি শুরু করেছিলেন। মানে অর্জুন শুরু করেননি, মানে এই অধ্যায়ের শুরুতে অর্জুন কোন প্রশ্নটি করেছিলেন। এই যে ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, এখানে অর্জুনের কোন প্রশ্ন ছিল, এটা আমাদের আজকের প্রশ্ন। এখন লাইভের প্রশ্ন, যারা লাইভে আছেন তারা এই প্রশ্ন উত্তর পাঠিয়ে দিন। আমরা বরং কথা শুরু করি। যে এবং এই সমগ্র অধ্যায়টি যে প্রশ্ন অর্জুন করেছিলেন তারই উত্তর দেওয়া হয়েছে, এবং যে বিষয়গুলো, আমি নামটা বলছি না কারণ যারা উত্তরটা আপনারা দিচ্ছেন, যে বিষয় অর্জুন জানতে চেয়েছিলেন ভগবান তার এক এক করে উত্তর দিয়ে দিয়েছেন। আমরা যে পর্যন্ত এ পর্যন্ত যতটুকু পড়েছি তাতে উত্তরগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবং এই উত্তর দেওয়ার পরে তারপরেও তিনি আরো কিছু কথা বলছেন। ভগবান আরো বলছেন যে এই যে আত্মা, সেটি এই শরীরের মধ্যে থাকে। এই কথাটা আগেও আমরা বলেছি, এবং এখানেও তিনি বলছেন, যেমন আপনাদের শ্লোক রেফারেন্স যদি দেখেন, 32 শ্লোকটা দেখুন, শরীরস্থপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে, তাই না? এই কথাটা বা এই ভাবটা কিন্তু ভগবদ গীতাতে বহুবার এসেছে। ব্যাপারটা কি, শরীরস্থপি শব্দটি হচ্ছে শরীরস্থ। স্থ মানে যখন যেখানে যেটা থাকে। গৃহস্থ মানে গৃহে যিনি থাকেন তাকে গৃহস্থ বলা হবে। আশ্রমস্থ যিনি আশ্রমে থাকেন। স্থ মানে যেখানে থাকে, এই তো।
তাহলে শরীরস্থ মানে যিনি শরীরে থাকেন, শরীরে থাকেন। অপি মানে থেকে ও, এটা অর্থ অপি। হ্যাঁ, সংস্কৃতে অপি। শরীরস্থপি মানে শরীরে থেকে ও। কৌন্তেয়, কৌন্তেয় মানে কুন্তির পুত্র অর্জুন। ন করোতি ন লিপ্যতে, ন করোতি ন লিপ্যতে। দেখুন এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। তাহলে আত্মা শরীরের মধ্যে আছেন, এটা পরিষ্কার বললেন, কারণ শরীরস্থপি। আবার দেখুন এই যে আত্মা শরীরের মধ্যে আছেন, এই কথাটারই বা কি অর্থ হবে? যদি আত্মা শরীরের মধ্যে থাকেন, যদি থাকেন, তাহলে সেই আত্মা কেমন ভাবে আছে, এটা প্রশ্ন হবে। আর যদি থাকেন, তাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? এই প্রশ্নটা আমাদের মনে প্রায় উঠবে, তাই না? এখন যদি আত্মা থাকেন, এখানে বলা হচ্ছে শরীরস্থপি, শরীরে যদি আত্মা থাকেন, ধরুন শরীর মানে আমরা কি দেখলাম, একটা অনেকগুলো জিনিসের একটা সম্মিলন, তাকে তো আমরা শরীর বলছি। হাত আছে, পা আছে, মানে আমরা যদি বলি ইন্দ্রিয় রয়েছে, এইসব নিয়ে একটা শরীর। তার মানে শরীর মানে হচ্ছে একটা কম্বিনেশন অফ মেনি থিংস, অনেক কিছু যোগফল নিয়ে একটা জিনিস। এখন এই যে অনেকগুলো নিয়ে একটা জিনিস তৈরি হয়েছে, তার ভেতরে আরেকটা জিনিস আছে, এটা তো বলা হচ্ছে। যখন বলি বালতিতে জল আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে বালতি আর জল এটা থাকবে তার মধ্যে, ঠিক আছে, তাই না? এখন এই যে আত্মা দেহের মধ্যে রয়েছেন, এটা কি ঠিক এরকম ভাবে আছেন না কিভাবে আছেন? এই কথার উত্তরগুলো কিন্তু আমরা আগের ক্লাসে বলেছি। সেখানেও ভগবান বলছেন সূক্ষ্ম আকাশম নোপলিপ্যতে, সূক্ষ্মাৎ আকাশম ন লিপ্যতে। ভগবত গীতার একটা মজা হচ্ছে যে এর প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা, মানে আলাদা করে ভগবত গীতার কমেন্ট্রির দরকার হবে না, যদি আপনি এটা বুঝতে পারেন। দেখুন যখনই ওই শ্লোকে বললেন শরীরস্থপি, আপনার মনে একটা ডাউট আসা স্বাভাবিক, যে আমার দেহে যদি সেই আত্মা থাকেন, তাহলে তিনি কিভাবে আছেন? দেখুন এই যে আত্মা থাকেন, কেন ব্যাপারটা হচ্ছে যে আত্মার প্রপার্টি আর দেহের প্রপার্টি দুটো সম্পূর্ণ বিপরীত। লক্ষ্য করুন, কারণ দেহটা হচ্ছে পরিবর্তনশীল জিনিস, তার জন্ম আছে, তার পরিবর্তন আছে, তার ডিকে আছে, ধ্বংস আছে, মৃত্যু আছে। কিন্তু তার ভেতরে এমন একটা জিনিস আছে যার জন্ম হয় না, মৃত্যু হয় না, কোনো পরিবর্তন হয় না, এই তো বলা হয়েছে। ফলে একটা জিনিস, এমন একটা জিনিস দিয়ে কভার আপ করা হয়েছে যেটার পরিবর্তন হয়, কিন্তু ওই জিনিসটার কোনো পরিবর্তন হয় না। তখনই আমাদের মনে প্রশ্ন আসবে তাহলে সেইটি কিভাবে আছে, তাই না? স্বাভাবিক প্রশ্ন আসবে। তাই উত্তর দিয়েছেন যথা সর্বগতম আকাশম সূক্ষ্মাৎ নোপলিপ্যতে। নেক্সট শ্লোকে 33, এগুলো পড়া হয়েছে কিন্তু তবুও আরেকবার বুঝে নিচ্ছি। হয়নি? এখানে শুরু হবে। আচ্ছা বেশ, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, জিনিসটা হোক, পরে আবার হবে, রিক্যাপ হবে। কেন এটা আমরা বুঝতে পারছি না? তখনই বলছেন ভগবান
যে দেখো সর্বগতম আকাশম একটা এক্সাম্পল, এবং বেদান্তে এই এক্সাম্পলটি বারবার এসেছে। আকাশম সর্বগতম, আকাশের বিশেষণ কি গেল? সর্বগতম। গতম মানে গামী, সর্বত্র গামী, যেটি সর্ব জায়গায় যেতে পারে। সর্বগতম, সব জায়গায় যেতে পারে। কে সর্ব যেতে পারে? সর্বগতম আকাশম, তাহলে সর্বব্যাপী, আকাশ সর্বব্যাপী। কিন্তু সূক্ষ্মাৎ নোপলিপ্যতে, দেখুন আকাশের মধ্যে সবকিছু আছে, সবকিছু আছে ঠিকই তো। আমি এই যে চেয়ারটা রেখেছেন কোথায় আছে? আকাশের মধ্যেই চেয়ারটা আছে। কিন্তু ভালো করে দেখুন তো চেয়ারের গায়ে আকাশ লেগে আছে কিনা? চেয়ারটাকে ঝাড়া দিন, দুপুরটা আকাশ পড়বে কিনা? হ্যাঁ, চেয়ারটাকে আপনি ঝাড়া দিন, নাড়িয়ে দিন, তাহলে ওখান থেকে একটু আকাশ পড়ে যাক। পড়বে না? ওয়াই ওয়াই প্রশ্ন আসবে না? তাহলে দেখুন যেটা যার থেকে সূক্ষ্ম, দুটো জিনিস, একটা আকাশ, একটা যদি চেয়ার ধরি, তাহলে কোনটা সূক্ষ্ম? আকাশটা। তাহলে আকাশে চেয়ার আছে নাকি চেয়ারে আকাশ আছে? আকাশে চেয়ার আছে, একদম ঠিক। এবার দেখুন, ওইটা মাথায় রাখুন। এবার দেখুন আপনি আকাশে আছেন না আকাশ আপনার ভিতরে আছে? আমি, যারা দূর থেকে শুনছেন, এখানে যারা আছেন তারা আকাশে আছেন বলে বলছেন। এখন না, আপনাদের উত্তর তো ওরা শুনতে পাচ্ছে না, তাই বলে দিচ্ছি। দেখুন আকাশে যদি আপনি থাকেন তাহলে সর্বব্যাপী একটা আকাশ, তার ভেতরে আপনি আছেন। কিন্তু মজা দেখুন, আপনার ভেতরেও আকাশ আছে। আপনি চেয়ারের মতো একটা বস্তু নয়। চেয়ার একটা, ধরুন চেয়ারটাকে যদি বাদ দিয়ে এখন এইটা একটা জিনিস দেখেন, এর বাইরে ভেতরে বলে আপনি বলতে পারেন এর বাইরে সবকিছু, কিন্তু আপনি তো এরকম একটা সলিড জিনিস নন। আপনার ভেতরেও নবদ্বারে পুরে দেহি, তাই না? তো নবদ্বার পুরের মধ্যে আপনি আছেন, ওখানে বাতাসও আছে, আছে না? ভাবুন এই নবদ্বার পুরে মানে বেলুনটার চারিদিকে কিন্তু ছিদ্র আছে, অথচ বেলুনটা বাতাস বেরিয়ে যাচ্ছে না। মজা না? হ্যাঁ, চৈতন্য কোথায়? সে তো কাশীপুরে আছে। চৈতন্য, চৈতন্য না। দেখুন তাহলে মজাটা কিরকম। এই নবদ্বার সম্পন্ন পুরে কোনো বাতাস বেরিয়ে যাচ্ছে না, আবার যখন দরকার হবে ঠিক বেরিয়ে যাবে, কিন্তু তার আগে বলছে না আমি একটু এরকম করলে বেরিয়ে যাবে কিনা, না কোথাও বেরিয়ে যাবে না, কোনো সম্ভাবনা নেই। দেখুন এমনকি যখন খেলোয়াড়রা দেখুন, বা হাই জাম্প, লং জাম্প, বিশাল বিশাল ফাইট করছে যখন, তখন যদি বাতাসটা বেরিয়ে যায়, না বাতাস বেরিয়ে ফেলছে। হ্যাঁ, তাহলে ভেতরে বাতাস আছে। পয়েন্ট হচ্ছে ভেতরে বাতাস আছে, তার মানে ভেতরে আকাশ আছে। তার মানে আপনি আকাশে আছেন, আকাশ আপনার ভেতরেও আছে, হয়েছে? তাই যখন আপনি বলেন, এবার ভালো করে দেখুন, এই আকাশ অংশটি সর্বব্যাপী না আপনি সর্বব্যাপী? এই আমি মানে আপনি ভাবছেন দেহটাকে,
দেহটাকেই আপনি তখন সর্বব্যাপীটা ওটা বলছেন, আর এটাকে বলছেন এটা সর্বব্যাপী না, এটা আমি। এইখানে ভুল হচ্ছে। দেখুন, এইটা দেহ, ওই যে সর্বব্যাপী ওটাই হচ্ছে আপনি। যাচ্ছে, আমরা উল্টো বুঝছি। এখন কি বুঝছি? এইটা আমি, ওটা তুমি, ও আমার ভিতরে ঢুকেছে। নো নো নো, ওর ভিতরে আপনি ঢুকেছেন। তার মানে সর্বব্যাপী যেইটি, সেইটি হচ্ছে আত্মা, এবং ওইটাই আপনি। ও আত্মা মানে অন্য কেউ নয়, ওইটাই আপনি। দেখুন সমস্যাটা এখানে, যেইটি আমি হওয়ার কথা ছিল বা সত্যি যেটা আমি, আমি এখন দেহটাকে আমি বলে বুঝেছি। দেহটাকে আমি বলে বোঝার ফলে দেহের যা যা প্রপার্টি সব আমার প্রপার্টি হচ্ছে। দেহটার জন্ম হয়, দেহটার মৃত্যু হয়, আমি ভাবি আমি জন্মেছি, আমি মরেছি। এর থেকে কারো নিস্তার নেই। এই জায়গাটি হচ্ছে সব থেকে বড় জায়গা। আপনি এখানে কোটি কোটি টাকার মালিক হন, যত সম্মানযুক্ত হন, কোনো তফাৎ এখানে হবে না। কারণ যত সময় পর্যন্ত আপনি এই সমস্যার সমাধান না করতে পারছেন, তত সময় আপনি দেহর যা পরিণতি, সেই পরিণতিকে নিজের পরিণতি বলে ভাবছেন বা ভাববেন। এটাই চলছে। তাই এটা এক্সাম্পল দিয়ে বলছেন যে তোমার ভেতরে সেই আত্মা সংযুক্ত থাকলেও, তাহলে যেমন আকাশের ভেতরে কোনো কিছু থাকলে আকাশ দ্বারা সেটি পরিচ্ছিন্ন হয় না। একটা শব্দ শুধু বলছি, বোর্ড থাকলে লিখে দিতাম। এটাকে বলা হয় অবচ্ছেদবাদ। অবচ্ছেদবাদ শব্দটা লিখে নিতে পারেন। বেদান্তের একটা খুব সুন্দর ধারণা, এটা হচ্ছে অবচ্ছেদবাদ। অবচ্ছেদবাদটা কি? যখন মানে আকাশের মধ্যে কোনো কিছু রয়েছে, তখন আকাশ কি তাকে পরিচ্ছিন্ন করলো? এই জায়গাটা পরিচ্ছিন্ন করা মানে, একটু সহজ করে বুঝুন, যে যখন আপনি একটা ঘট নিন, তাহলে বুঝতে পারবেন, কেন ঘটের ভেতরে শূন্যতা আছে। ঘটের ভেতরে যখন আকাশটাকে দেখছেন, তখন আকাশ এবং ঘট এই যে দুটো, আপনি কি বলছেন না ঘটের মধ্যস্থিত আকাশ, এই তো বলেন কথাটা। দেখুন আমি খুব ধীরে ধীরে বলছি যাতে জিনিসটা বুঝে নিতে পারা যায়। হয়েছে আলোচনা, নতুন কিছু নয়, কিন্তু তবুও এই জিনিসগুলো ভগবদ গীতাতে যখন পড়ছি তখন আমাদের জানতে হবে যে যখন আমরা ঘটের মধ্যের আকাশটাকে লক্ষ্য করছি, তখন ঘটটা যেমনই হোক না কেন, আকাশ কি তার গায়ে লেগে আছে? আকাশের দ্বারা কি ঘট পরিচ্ছিন্ন হচ্ছে? এই হচ্ছে ব্যাপার। যদিও দেখুন আমরা বলছি ঘটাকাশ মঠাকাশ বলি, কিন্তু আকাশ তো তার গায়ে কোথাও লেগেনি, তাই না? এইটিকে বলছেন সৌক্ষ্মাৎ, মানে সূক্ষ্মতার জন্য সর্বগতম আকাশম নোপলিপ্যতে। যেহেতু এটা সূক্ষ্ম বলে তার দ্বারা অবচ্ছিন্ন হয় না, তার জন্য এটা অবচ্ছিন্ন হবে না, আলাদা হয়ে যাবে না, কারণ এটা এতটাই সূক্ষ্ম। যেমন দেখুন, যদি আরেকটু স্থূল জিনিস দিয়ে বোঝানো হয়, ধরুন আমি আকাশটাকে বাদ দিলাম, আমি জল রাখবো, তাই না? তাহলে নিশ্চয়ই আপনি বলতে পারবেন
যে এই ঘটের মধ্যে যে জল আছে সেটা ঘটস্থিত জল। যদি আপনি গ্লাসে জল রাখেন বলবেন গ্লাসে রয়েছে জল, তাই না? তার মানে এই জল এর আকৃতি ওর আকৃতির দ্বারা অবচ্ছিন্ন হলো, তাই না? তাহলে এর জলটা নিজস্ব কোনো আকার নেই, ওর দ্বারা আকারিত হলো, এটা তো বলতে পারি আমরা। কিন্তু আপনি এটা বলতে পারবেন না আকাশের দ্বারা ঘট অবচ্ছিন্ন হচ্ছে না, তা আপনি বলতে পারবেন না। কারণ সূক্ষ্ম, অর্থাৎ এটা সূক্ষ্মতার জন্য, এটা এতটাই সূক্ষ্ম যে এটা সর্বব্যাপী, সব জায়গায় আছে। এক্সাম্পল দিয়ে বলছেন, যেমন আকাশটা ঘটের মধ্যে থাকলেও ঘটের কোনো কিছু তার উপর এসে পড়ে না, সোজা কথা। দেখুন, ঘটের দোষ গুণ আকাশের সঙ্গে কোনোভাবে যুক্ত হয় না, হয় না। এই পয়েন্টটা বুঝলেই হয়ে যাবে। এটাকেই বলছেন নো লিপ্যতে, নোপলিপ্যতে, তাতে কোনোভাবে লিপ্ত হয় না, আকাশের কোনো কিছু তার সঙ্গে যুক্ত হয় না। শরীরস্থপি কৌন্তেয় ন করোতি, তাহলে তিনি কোনো কিছু করেন না, আর ন লিপ্যতে, কেন তিনি কোনো কিছু করেন না? আগেই তো বলা হচ্ছে তিনি সব কিছু করেন, তাই না? আত্মা সমস্ত কিছুর কারণ ইত্যাদি বলা হয়েছে। সব কিছুর কারণ তিনি ঠিক, কিন্তু তার মধ্যে কোনো ক্রিয়া নেই। কে করে? তাহলে প্রকৃতি করে। দেখুন, আগের শ্লোকে পড়া হয়েছে যে প্রকৃতি সবকিছু করাচ্ছেন। এই যে 30-এ দেখুন, প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ, প্রকৃতৈব চ কর্মাণি ক্রিয়মাণানি সর্বশঃ। তাহলে প্রকৃতি সমস্ত কিছু করছে, তিনি কিছু করছেন না, চৈতন্য আত্মা কোনো কিছু করছেন না। শরীরস্থপি ন কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে, তিনি এর দ্বারা লিপ্ত হচ্ছেন না, আবার তিনি কোনো কিছু করছেনও না। তিনি তার ভেতরে কেবল রয়েছে। এখন তাহলে করছে কে? প্রকৃতি করছে। প্রকৃতি কি করে করছে? সত্য, রজ, তম তিনটি গুণ আছে তার ভেতরে, সেই গুণের দ্বারা, সেই গুণের প্রভাব এসে পড়েছে আপনার উপরে। আপনার ভেতরে সত্য, রজ, তম তিন গুণ রয়েছে। সেই তিন গুণের প্রভাবে আপনি যেহেতু এই দেহ মনের সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাই দেহ মনের বিকারকে নিজের বিকার বলে মনে করছেন। দেহ, মন, বুদ্ধির বিকারকে নিজের বিকার বলে মনে করছেন। বারবার এই আইডিয়া বলা হয়েছে। তার ফলে আমরা নিজেরা কর্তৃত্ববোধ উপলব্ধি করছি, কিন্তু যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তিনি এই শরীরের মধ্যে থেকেও তিনি স্পষ্টতই অনুভব করেন তিনি কোনো কিছুর কর্তা নয়। কেন এটা অনুভব করছেন? কারণ ওই আত্মার যে স্বরূপ কোনো কিছুর কর্তৃত্ব নয়, এইটা তখন তার নিজের স্বরূপ হয়। তাহলে এই শরীরের মধ্যেও এমন একটি জিনিস রয়েছে
তাকে আত্মা শব্দ বলা হচ্ছে। আপনার এখন শব্দ কেবল মাত্র, তাই না? আমরা তো জিনিসটা না উপলব্ধি করলে বুঝতে পারবো না, কিন্তু তাকে বোঝানো হচ্ছে একটা শব্দ দিয়ে, সেটা আত্মা। ঠিক আছে, সেই জিনিসটি এই সমস্ত কিছু থেকে সম্পূর্ণভাবে ন লিপ্যতে, কোনো কিছু দ্বারা লিপ্ত হচ্ছে না। কোনো কিছুর দ্বারা যখন লিপ্ত হচ্ছে না, সেই আত্মাকে যখন আপনি আমি বলে অনুভব করবেন, দেখুন এখন আমরা কি অনুভব করছি? আমিটাকে, আমি শরীর, মন, বুদ্ধি, তাই না? যতই আপনি থিওরিটিক্যালি পড়ুন না কেন, বারবার আপনার অনুভবে এটা এসে যাচ্ছে, এবং তার ফলে আমরা ওই জিনিসটিকে কিছুতেই উপলব্ধি করতে পারছি না। কিন্তু যিনি এটাকে উপলব্ধি করতে পারছেন, তিনি শরীর, মন, বুদ্ধির থেকে নিজেকে পৃথক রূপে অনুভব করছেন, এবং তিনি এটা তখন অনুভব করেন যে ইন্দ্রিয় তার কাজগুলো করছে, মন তার কাজগুলো করছে, কিন্তু তিনি সম্পূর্ণ পৃথক রয়েছেন। এখন এই পৃথকত্বটাকেই বোঝানোর জন্য বলছেন, যেমন সর্বগতম আকাশম নোপলিপ্যতে। এক্সাম্পল, তখন এক্স্যাক্টলি ওই জিনিসটা কি সেটা আপনি অনুভব করতে পারবেন। তার কাছাকাছি জিনিসটাকে দিয়ে আপনাকে বোঝানো হচ্ছে। যেমন সর্বগতম আকাশম, আকাশ সর্বগত, কিন্তু সেটা নোপলিপ্যতে, কোনোভাবে সেটা লিপ্ত হচ্ছে না। আকাশ কোনোভাবেই কোনো কিছুর দ্বারা লিপ্ত হচ্ছে না। ঠিক সেই রকম ভাবে এর দ্বারা কোনোভাবে প্রভাবিত হবে না। এই জিনিসটি সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে। এই যে সর্বত্র অবস্থিত, এই দেহে সর্বত্র অবস্থিত আছে, দেহের সর্বত্র অবস্থিত থাকা সত্ত্বেও তথাত্মা নোপলিপ্যতে। নোপলিপ্যতে 33-এ দুবার বলা হয়েছে। কোনোভাবে তিনি লিপ্ত হচ্ছেন না। শরীরের মধ্যে থেকেও তিনি কিছু করেন না, কোন কর্মফলেও তিনি পাপ পুণ্যের দ্বারা লিপ্ত হন না। মানুষ কর্মের দ্বারা কোন কর্মকে ভালো, কোন কর্মকে মন্দ, এই অনুযায়ী সে পাপ অথবা পুণ্যের হিসেব করছে। এটা করে আমার ভালো হলো, এটা করে মন্দ হলো, ইত্যাদি। কিন্তু চৈতন্য আত্মা, তিনি যেহেতু কর্মের দ্বারা প্রভাবিত হন না, তাই তার পাপও নেই, পুণ্য নেই। দেখুন, সহজেই বুঝতে পারবেন, আপনি যদি অগ্নিকে বলেন তুমি এই বাড়িটা কেন পুড়িয়ে দিলে, তোমার পাপ হয়েছে, অগ্নি বলবেন এতে আমার পাপও নেই, পুণ্য নেই, তাই না? বলবেন যেদিন দরকার হচ্ছিল তুমি হোমের সময় আমাকে ডাকলে, আমি গিয়ে তোমার কাঠগুলো জ্বালিয়ে দিলাম, সেদিন তো তুমি ভালোই বলেছিলে, তখনও আমি কিছু বলিনি। তুমি খুব পুণ্যকর্ম করছো বলে নিজে নিজে ভাবলে, তখনও কি আমি বলেছি পুণ্যের ভাগ দাও? বলিনি। আজ যখন খারাপ হচ্ছে বলে বলছো, আমি কিছু জানি না, সোজা কথা। হ্যাঁ, অগ্নি বলবে আমি কিছু জানি না।
নপলিপ্যতে, তার দ্বারা কোনোভাবেই সে লিপ্ত হচ্ছে না। কারণ আপনি পাপ ও পুণ্য কোন অ্যাঙ্গেল থেকে বলেন? কোন একটা কাজকে আপনি একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে সেটাকে পাপ বলছেন বা পুণ্য বলছেন। যখন এটা আপনার উপকারে লাগে বা অন্যের উপকারে লাগে আপনি বলছেন ভালো কাজ। আবার ওই একই কাজ অন্য সময় অপকার দিলে পরে সেটা খারাপ হবে। শীতকালে আপনি কম্বল দান করলে এটা ভালো কাজ, শীতকালে ভালো। গরমকালে বলছে কম্বল দেবো, তাই না? বলছে গরমকালেই আপনি বলছেন আপনাকে না হট ওয়াটার দেবো, গিজারে স্নান করতে হবে। বাবারে বাবারে, তাই না? ফলে দেখুন, যে জিনিসটি এক সময় ভালো ছিল অপর সময় সেটা খারাপ হতে পারে। ফলে পাপ ও পুণ্য জিনিসটি একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে আমরা তাকে বিভাজন করি। আত্মার পাপও নেই, পুণ্য নেই, তাই না? আত্মার না আছে পাপ, না আছে পুণ্য। এই জিনিসটিকে বোঝার জন্যই বলছেন কি রকম? সূক্ষ্মাৎ আকাশম সর্বগতম নোপলিপ্যতে। সূক্ষ্মাৎ আকাশম সর্বগতম, সর্বব্যাপী যে আকাশ কোনোভাবে লিপ্ত হচ্ছে না, সেটা সম্পূর্ণ আনঅ্যাটাচড, আনএফেক্টেড আছে, তাই না? আমরা আকাশের মধ্যে আছি, আমাদের মধ্যেও আকাশ আছে। আকাশ শব্দটিকে বোঝানো হচ্ছে এই আকাশের জায়গায় আপনি ওর থেকেও আরো সূক্ষ্ম আত্মাকে বুঝুন। আকাশ যার থেকে উৎপন্ন হয়েছে তিনি আরো বেশি সূক্ষ্ম। দেখুন, আকাশকে আপনি কি করে বোঝেন? আকাশকে আপনি ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারেন না। যদি আপনি বলেন আমি চোখ দিয়ে আকাশ দেখছি, চোখ দিয়ে আকাশ দেখা যায় না। আপনার ছোটবেলায় কি শুনেছেন? ওই দেখো আকাশ, দেখো, সেই আকাশ মানে স্কাই এটাকে বলে। বাট ওই যে স্কাই বলে বলা হয়, ওটাও কিন্তু একটা আবরণ বলে মনে হচ্ছে। বাস্তবিক ওটা কোনো আবরণ নয়। নীল আকাশ, তাই না? আমরা বলছি নীল আকাশ, না নীল দেখছেন দূর বলে, ওটা কোনো আকাশ ভালো গেল। তাহলে এই শূন্যতাকে আপনি যে বলছেন যে এটা শূন্য দেখছি আমি, ওটা আসলে কি? দেখুন, আপনি একটা কাল্পনিক আকার তৈরি করেছেন, সেই আকারের ভেতরে যেন ওটাকে দেখছেন, তাই আপনি ভাবছেন ওই তো আমি দেখতে পাচ্ছি। আপনি যে ঘটের ভেতরে আকাশকে দেখেন, আসলে ঘরটাকে আগে দেখেন, সেই জন্য আপনি মনে মনে কল্পনা করছেন ওর ভেতরে যে শূন্যতা আমি তাকে দেখছি, তার একটা আকার আছে, কিন্তু তার কোনো আকার নেই, এবং সেটাকে কোনো ইন্দ্রিয় দিয়েও আপনি বুঝতে পারেন না। দেখুন কি মজা। এবারে এই যে আকাশ, এর থেকেও বহু বহু সূক্ষ্ম অবস্থার নাম চৈতন্য, যার থেকে এটি উৎপন্ন হয়েছে। আমাদের বোধগম্যতা যতদূর যায় ওই আকাশ পর্যন্ত, এর বেশি আর যাবে না। সেই জন্য দেখবেন ওখানে উপনিষদে সৃষ্টির কথা বলতে গিয়ে আকাশ থেকে বলা হয়েছে। তসমাৎ বা এ তসমাৎ আকাশ সম্ভূত, তসমাৎ বা এ তসমাৎ।
তাসমাত বা এ তাসমাত, তাসমাত সেই থেকে, বা এ তাসমাত বা এর থেকে। কেন? দুটো কনসেপ্ট, মানে একটা এই যে ইন্ডিভিজুয়াল আমি, সেই আমি মানে দূরের অথবা এই কাছে, তাসমাত বা এ তাসমাত মানে তাসমাত বা এ তাসমাত দূরের অথবা কাছে, যাই দেখো না কেন সেখান থেকেই আকাশ সম্ভূত, আকাশাত বায়ু, বায়ু অগ্নি, হ্যাঁ, অগ্নি আপ, অদ্ভ্য পৃথিবী, পরপর বলা হচ্ছে। দেখুন ওই সূক্ষ্মাত হচ্ছে আকাশ, সেখান থেকে বাকিগুলো সব বলা হচ্ছে। তাহলে ওই যে সূক্ষ্মতা আকাশ, সেখান থেকে যে সব তৈরি হয়েছে, এই কথাটি এখানে বলছেন। এবং এখানে যেটি বলছেন যে আকাশ নোপলিপ্যতে, আকাশ কোনো কিছুকে লিপ্ত করে না। আকাশ কি কোনো কিছুকে তার সঙ্গে মাখামাখি হয়ে গেছে? না, কোনো কিছুই হয়নি। ঠিক সেরকম ভাবে কোনো কিছু এটা হবে না। দেখুন পুজোর সময় আমরা কি করি, পদ্ম ফুল ব্যবহার করি, করে না? ভারতীয় সংস্কৃতিতে দেখবেন পদ্ম ফুলের একটা বিরাট মর্যাদা আছে। এমনকি হৃদ পদ্ম, সেখানেও হৃদ পদ্ম এসব রয়েছে না? এখন এই পদ্ম জিনিসটি কেন? পদ্ম যত রকম নির্মলতা মানে আবিলতা, সমস্ত আবিলতার ভেতরে থেকেও পঙ্কে থাকে বলে পঙ্কজ বলা হয়, তাই না? তো পঙ্কের থেকেও, পঙ্ক মানে আবিলতা, নোংরা, তার ভেতরে থেকেও সে অপূর্ব একটা সৌন্দর্যকে প্রকাশ করে। আত্মাও ঠিক সেরকম, এত কিছুর ভেতরে থেকেও কোনো কিছুর দ্বারা লিপ্ত হয় না। দেখুন কি সুন্দর একটা মানে পদ্ম ফুল, যেটা পাঁকের মধ্যে থেকেও সে কিন্তু পাঁকের থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস হচ্ছে। তার মানে দেহ মন বুদ্ধির আবিলতা কোনোভাবেই আত্মাকে প্রভাবিত করতে পারে না, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে চোরের আত্মা সাধুর আত্মায় কোনো তফাৎ আছে? ঠিক তো নেই তো? পরে আবার প্রশ্ন হবে, সাধুর আত্মাতে একটু অগুরু অগুরু গন্ধ আছে, হ্যাঁ, চোরের আত্মায় কিছু চোর চোর গন্ধ আছে, নেই তো? দেখুন আত্মাতে কোনো গন্ধ নেই। কেন গন্ধ? না, নোপলিপ্যতে, কোনোভাবেই সেটি লিপ্ত হয় না। তাহলে একটি মানুষের যে ব্যক্তিত্ব বলে আমরা বলি যে এই মানুষটি এইরকম, সেইটা কেবল তার শরীর মন বুদ্ধির প্রকাশটাকে আমরা বলছি। শরীর মন বুদ্ধির প্রকাশটাকেই আমরা একটা ব্যক্তিত্ব বলে বলছি। সেখান থেকেই ইনি একজন মানুষ, উনি একজন মানুষ, এইরকম সব বলা হয়, তাই না? কিন্তু এই ব্যক্তিত্ব প্রকাশের যিনি প্রধান প্রকাশক, যার থেকেই সব প্রকাশিত হচ্ছে, তার ভেতরে কোনো তফাৎ নেই, কোনো তফাৎ নেই। এবার তাহলে দেখুন আরেকটা দৃষ্টিভঙ্গি, আরেকটা অ্যাঙ্গেল। তাহলে যদি আপনার ভেতরে যিনি আছেন এবং মহাপুরুষের ভেতরেও যিনি আছেন, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ ধরুন, এই দুইয়ের মধ্যে আত্মাগত কোনো ভেদ নেই।
যদি এটি আমরা বুঝতে পারি, তাহলে একজন কেন আরেকজনের থেকে তফাৎ হলো? হচ্ছে তো, মানুষ তফাৎ না। কি করে এটা হলো? এটা হলো এই জন্য যে সে তার শরীর মন বুদ্ধিকে এমন ভাবে কাজ করেছে বা ব্যবহার করেছে, যার ফলে এই আত্মা যেন আবৃত হয়েছে। যেন আবৃত হয়েছে, আবৃত কিন্তু বাস্তবিক হবে না, যেন আবৃত হয়েছে। আমরা সেই এক্সাম্পলটা বহুবার বলেছি, আপনাদের মনে থাকবে, যে যেমন সূর্য থাকার ফলে আকাশে মেঘ হয়, সেই মেঘই আমার সূর্যকে যেন ঢেকে দেয়। ঠিক একই রকম ভাবে এতে সূর্যের কোনো ঢাকা পড়া হচ্ছে না, সেইটি জ্বলজ্বল করছে। তাহলে একবার ভাবুন, যদি আমাদের দৃষ্টি কোনো ক্রমে সেটা গুরু কৃপায় হোক, সাধন ভজনের দ্বারা হোক, যোগ সাধনা হোক, কর্মযোগ হোক, যে কোনো ভাবে হোক, যদি এই দৃষ্টি একবার আপনার ওই দেহস্থিত আত্মার দিকে গিয়ে পড়ে, নট দেহের দিকে, তাহলে আপনার কি কোনো শক্তির অভাব হবে? কারণ যে আত্মা, তিনি সর্বশক্তিমান, তিনি আনন্দ স্বরূপ, তিনি জন্মরহিত, মৃত্যু রহিত, সমস্ত পরিবর্তন রহিত, সদানন্দময় আত্মা। সেই আত্মার দিকে যদি আমরা দৃষ্টি ফেরাতে পারি, তাহলে আমাদের কি কোনো কিছুর অভাব হবে? অথচ দেখুন, ওই দিকে দৃষ্টি দিতে পারছি না বলে এই শরীর মন বুদ্ধির নিগড়ে আবদ্ধ থেকে ক্রমশ নিজেকে আত্মা থেকে আরো দূরে, বহু দূরে নিয়ে ফেলছি। এটাই ঘটছে কিনা? তাই ভগবত গীতা তথা অন্যান্য শাস্ত্র আমাদের এই তত্ত্বটিকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে এইটি বলে যে তোমার ভেতরে যিনি আছেন, তা কখনোই তোমার দ্বারা দূষিত হয়ে যায়নি। যদি তিনি দূষিত হয়ে যেতেন, তাহলে তাকে তুমি পিউরিফাই করতে পারতে না, পারবে না। তিনি কখনোই দূষিত হন না বলে তুমি তাকে পিউরিফাই করতে পারবে। তাহলে কোনটাকে তুমি সরাতে পারবে? দেখুন, এই জন্যই বলা হয় যে একটি আলো জ্বলছে, এই আলোটা যদি না জ্বলতো আপনি কিছু করতে পারতেন না। আলোটা জ্বলছে, তবু আপনি অন্ধকার দেখছেন চারিদিকে। ভাবুন, মনে মনে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ভাবুন, যেখানে আলোটা জ্বলছে অথচ আপনি অন্ধকার অন্ধকার অনুভব করছেন। কেন? কারণ একটা আবরণ রয়েছে। আপনার কাজ হচ্ছে আবরণটাকে কোনোভাবে সরিয়ে ফেলা। আলোটাকে জ্বালতে হবে না, কারণ আলো আপনি জ্বালতে পারবেন না। আলো আছে বলেই আপনি আলো দেখছেন, অন্ধকারও দেখছেন। আপনি যে অন্ধকার অনুভব করছেন, এই অন্ধকারের অনুভবের কর্তাও তিনি। তিনি না থাকলে আপনি অন্ধকার অনুভব করতে পারতেন না। তাই সেইটুকু সরিয়ে ফেলার জন্যই এত কথা বলছেন যে আত্মা কখনোই এই শরীরস্থ হয়েও নোপ লিপ্যতে, কখনোই লিপ্ত, এইটি বলছেন।
বললেন পড়াবেন না, বেশ তো পড়ানো হয়েই গেল। অনেকে উত্তর মনে হয় লিখে টিকে দিয়েছিলেন। যাই হোক, উত্তরগুলো ঠিক হলেই ঠিক আছে। উত্তরগুলো বলে দিই, আপনারা মিলিয়ে নিন, তাহলে ভালো হবে। যে প্রশ্ন হয়েছিল কি, পুরুষ আর প্রকৃতি, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, আর একটি হলো জ্ঞান ও জ্ঞেয়, এইগুলো। তাহলে আমরা আজকের কথাগুলো শেষ করব যে এই জিনিসটি অন্তত মনে রাখবো যে পরমাত্মা হচ্ছেন অব্যয়। কারণ বলছেন পরমাত্মা অয়ম অব্যয়। দেহ যেটা পরিণাম প্রাপ্ত হবে, কিন্তু তার ভেতরে যিনি আত্মা, তিনি পরিণাম প্রাপ্ত হবেন না, তিনি অপরিণামী। এখন আমরা যে মরণশীলতা অনুভব করছি, এর কারণ মরণশীল জিনিসের সঙ্গে আমরা যুক্ত আছি বলে। আর বলছেন এইটি শরীরের মধ্যে থাকা সত্ত্বেও কোনোভাবেই শরীরের দ্বারা এটা প্রভাবিত হচ্ছে না। কোনোভাবেই হচ্ছে না। তাহলে কি সেই জিনিস? একটা হলো অবচ্ছিন্নবাদ বা অবচ্ছেদবাদ। আর একটু ছোট্ট শব্দ বলেই আজকে কথা শেষ করব, সেটি হচ্ছে প্রতিবিম্ববাদ। এটা আগেও বলা হয়েছে। এই দুটো আইডিয়া বা এক্সাম্পল এই জিনিসটিকে মনে রাখার জন্য সহজ, খুব সুন্দর। একটা বলা হচ্ছে কি, অবচ্ছিন্ন হচ্ছে না, অবচ্ছেদবাদ। মানে ঘটের মধ্যে যে আকাশ, তারপরে মঠের মধ্যে আকাশ, ধরুন আমি যদি অনেকগুলো ঘট রাখি, ঘটের তারতম্য অনুযায়ী কোনটা ছোট কোনটা বড়, এটা তো হবে। তাতে আমাদের কি মনে হবে? আকাশটা কোথাও ছোট কোথাও বড় মনে হবে না? এটা তো খুব স্বাভাবিক হবে। এই জন্যে এই যে উপমাটি ভগবান স্বয়ংই উপমা দিয়েছেন, একটু পরেই শেষ শ্লোকটার বলছি। সেখানে বলছেন একটা সূর্য যেমন সব জায়গায় পড়ে, সমস্ত কিছুকে উদ্ভাসিত করে, ঠিক সেই রকম ভাবে এক আত্মাই সকলের ভেতরে আছে। দেখুন কি হলো, অবচ্ছেদবাদের মধ্যে যেহেতু আপনি দেখছেন ঘটগুলো আলাদা আলাদা, তাই আপনার মনে হবে যে আচ্ছা ঘটের সঙ্গে আকাশের না হয় কোনো নলিপ্যতে বুঝলাম, এটা বুঝলাম, কিন্তু এটা তো ঠিক বোঝা যাচ্ছে না যে একটা ঘটের ভেতরে যে আকাশ আর একটা ঘটের ভেতরে যে আকাশ, এই দুটো আকাশ যে এক, এটা ঠিক বোঝা যাচ্ছে না। কারণ আমরা বলতে পারি যে ঘটের মধ্যে আকাশটা, ওই ঘটের মধ্যে আকাশটা সব আলাদা আলাদা আকাশ, তাই না? এটা আমাদের মনে হতে পারে। এখান থেকেই একটা মতবাদ আছে, বহু আত্মা মতবাদ, দার্শনিক মতবাদ, এগুলো অনেক ব্যাপার রয়েছে এখানে। খুব সিম্পল ওয়েতে আমরা বলছি, কিন্তু এই নিয়ে অনেক অনেক সব ব্যাপার রয়েছে। বহু আত্মা, বহু আত্মাবাদ। বেদান্ত বলেন আত্মা এক, কিন্তু অন্য ফিলসফি এটাকে ডিনাই করে, হচ্ছে অনেক আত্মা আছে, তা নয়। কিন্তু যাই হোক, তাদের তো একটা স্ট্যান্ড পয়েন্ট আছে। তারা এখান থেকেই বলবেন যে ঘটের ভেতরে যে আকাশগুলো
অনেকগুলো ঘর তো অনেক আকাশ, তাই না? তাহলে অনেক আত্মা। এইটাকেই বলা হবে, মানে এটাকে নিগেট করার জন্য, এটাকে কাউন্টার করার জন্য, সেটা হচ্ছে প্রতিবিম্ববাদ। প্রতিবিম্ববাদ হচ্ছে না বিম্ব প্রতিবিম্ব। তাহলে একটা মূল সূর্য, সেখান থেকে তার রিফ্লেকশন এসে পড়ছে, হয়েছে? তাহলে যখন যেখানে যেখানে রিফ্লেকশন এসে পড়েছে, সমস্ত রিফ্লেকশনটাই নির্ভর করছে রিফ্লেক্টরের উপরে। একটা হলো সত্য সূর্য, আর এগুলো হলো প্রতিবিম্বিত সূর্য। সেই প্রতিবিম্বিত সূর্যগুলোকে দেখে আমরা কখনো কখনো এই সিদ্ধান্ত করছি যে বোধহয় সূর্য অনেক, সূর্য অনেক নয়। যেমন দেখুন, যদি ওখানে জলটা আপনি লাল রঙের দেন, সূর্যকে আপনি একটা লাল দেখতে পারেন। জলটি যদি হলুদ রঙের দেন, বস্তুটা রিফ্লেকশন তাই দেখবেন। ফলে সূর্য কখনো লাল নীল হলুদ হচ্ছে না, সূর্য যা তাই। অথচ যে বস্তুর উপরে প্রতিবিম্বিত হচ্ছে, তার ফলে তাকে আমরা তেমন দেখছি, তাই না? আপনি পুকুর পাড়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গাছগুলো নড়ছে, গাছের পাতা নড়ছে, দেখেন না? আপনি যদি না দেখে থাকেন, দেখবেন। পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবেন, দেখবেন হ্যাঁ, তাল গাছ, নারকেল গাছ সব নড়ছে। কে নড়ছে? জল নড়ছে। হ্যাঁ, গাছ নড়ছে? গাছ নড়ছে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? তাহলে যদি গাছ নড়ছে না, আসলে কে নড়ছে? জল নড়ছে। তাহলে জল নড়লে যেন গাছ নড়ছে মনে হয়। তাহলে দেখুন, সেই আত্মা যার মধ্যে কোনো কিছু ক্রিয়াশীলতা নেই, রিফ্লেকশন যার উপরে পড়ছে তার ডিস্টরশন অনুযায়ী প্রতিবিম্বটাকে ডিস্টর্টেড মনে হচ্ছে, হচ্ছে কিনা? অথচ আত্মার মধ্যে কোনো পরিবর্তন কিছু নেই। এইটাকে বলছেন প্রতিবিম্ববাদ। তাহলে যখনই আপনি অনুভব করছেন আমি আছি, আমি করছি, এই যে রিফ্লেকশন, তাকে বলা হবে রিফ্লেক্টেড কনসাসনেস, প্রতিবিম্বিত চৈতন্য। দেখুন, ভালো করে বুঝুন, কথাগুলো কত সুন্দর সুন্দর কথা আছে। এই আইডিয়াগুলো যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে জলবৎ তরল, হ্যাঁ, জলবৎ তরল, একবারে করাম্বুবৎ, তাই না? করাম্বুবৎ। তো যখন দেখুন, তাহলে একটা হচ্ছে কনসাসনেস, মানে ওই আত্মা বোঝাতেই আমাদের ইংরেজি করে কনসাসনেসটা বলা হয়, আর কিছু না। এটা বিরাট কিছু হয়ে গেল তা না। কনসাসনেস হোয়াট এভার, মানে একটা ওয়ার্ড তো চাই জিনিসটাকে বোঝাতে, তাই না? সেই জন্য বলা হচ্ছে কনসাসনেস, ঠিক আছে। সেই যে আত্মা হোক, কনসাসনেস হোক, চৈতন্য হোক, যাই হোক, তারই প্রতিবিম্বটা এসে পড়েছে আপনার উপরে। তাহলে আপনি যে বলছেন আমি আছি, আমি শুনছি, কেন? ওই রিফ্লেকশনের জন্যই আপনি বলছেন। তাহলে আপনি যেটাকে আমি বলেন, সেটা আসলে রিফ্লেক্টেড কনসাসনেস, প্রতিবিম্বিত চৈতন্য। ভালো করে বুঝুন, প্রতিবিম্বিত চৈতন্য। তাহলে যখনই আপনি জীবাত্মা রূপে ভাবছেন এই তো আমি সব করছি, ভগবান কোথায় আটকাচ্ছে? ভগবান আটকাচ্ছে না কেন? আটকাবে কেন?
কারণ তুমি যে আমিটা অনুভব করো সেটা রিফ্লেক্টেড কনসাসনেস। এই রিফ্লেক্টেড কনসাসনেসের জন্য তুমি লাফালাফি করছো, কিন্তু আসল চৈতন্যটা হচ্ছেন সূর্যের মতো। তিনি আছেন, তাই সর্বত্রই তার আলোক পড়েছে, তাই সব কিছু আলোকিত দেখাচ্ছে। তাহলে যত সময় পর্যন্ত সমস্ত কিছু আলোকিত দেখাচ্ছে, আলোকিত দেখালেও সেটা নিজস্ব আলো নেই বা নয়, এটা হচ্ছে প্রতিবিম্বিত, রিফ্লেক্টেড লাইট। বোঝা গেছে? তাহলে আজকে কনক্লুড করে দিই, দুটো জিনিস কেবলমাত্র, একটি হলো অবচ্ছেদবাদ, আরেকটি হলো প্রতিবিম্ববাদ। এটা কোনো কিছু বাদ নয়, এটা ইনক্লুডেড থিওরি। বলছে এটা তো বাদ, সবই বাদ দিয়ে দিয়েছেন, আমি আর কি করব। হ্যাঁ, এটা ওই জিন্দাবাদের মতো বাদ নয়, কিন্তু এটা এটা বাদ নয়। ধন্যবাদ। এটা বাদ নয়, এটা হচ্ছে থিওরি, মতবাদ। কিরকম মতবাদ? তাহলে দুটো, একটা হচ্ছে অবচ্ছিন্নবাদ আর একটা প্রতিবিম্ববাদ। বেদান্তের এই দুটি খুবই গুরুত্বপূর্ণ থিওরি। তাহলে কি, ঘটের মধ্যে আকাশ, ঘটের কোনো কিছুর দ্বারা যেমন প্রভাবিত হয় না, শরীরস্থিত মানে শরীর মন বুদ্ধি স্থিত আত্মাও শরীর মন বুদ্ধির প্রভাব থেকে সম্পূর্ণ পৃথক থাকেন, ন লিপ্যতে। হলো? আর যদি আপনার মনে হয় যে অনেকগুলো ঘট, তার মানে অনেকগুলো আত্মা আছে, বলছেন অনেকগুলো আত্মা আসলে নেই। এই উপমা ঠাকুর নরেন্দ্রনাথকে দিয়েছিলেন। বলছে দেখ, যদি একটা এরকম হয়ে যায়, এটা যদি চলে যায়, বলছে না একটি তো থাকবে। বলছে না একটি থাকবে কিনা বলা যাবে না, যা থাকে তাই থাকে। কারণ যদি এক বলি, কখন আমরা এক বলি? দুইয়ের সাপেক্ষে দুই, তখনই তো যা আছে তাই আছে না। নাম্বার কাউন্টিং যখন শুরু করছেন, যদি একটি কেবল থাকে, তার যদি দ্বিতীয় বলে কিছু না থাকে, তাকে আপনি কি বলবেন? সেই জন্য থিওরিকে বলা হবে, দেখবেন, একম এব অদ্বিতীয়ম। বলা হচ্ছে একম। এখানেই প্রশ্ন তুলেছে যে আপনি এক বলছেন কেন, দুই আছে নাকি? তাহলে দুই যদি না থাকে, আপনি এক বলার তাৎপর্য কি? তাই না? দেখুন, নাম্বারিং যখন বলছে, বলছে এটা ঘর কি রুম নাম্বার 1, ওয়াই অনলি 1 আছে, তো আপনি কেন মানে বলছেন কেন? তাই না? সেই জন্য তারা বলবেন আপনি একম বললে হবে না, একম এব অদ্বিতীয়ম। শুধু এক বললে হবে না, বলুন অদ্বিতীয়ম, দ্বিতীয় বলে কিছু নেই। এই জন্যই হচ্ছে একম এব অদ্বিতীয়ম। সেই যে আত্মা, তিনি সর্বত্র রিফ্লেক্টেড হয়ে পড়েছে বলেই আপনি আমি ভাবছি, নিজে নিজে আমরা আলোকিত হচ্ছি। ওই কথাটিকে, এত ডিপ কথা, শ্রীরামকৃষ্ণ কি বলছেন? আলু পটলগুলো লাফাচ্ছে, অথচ ওই আগুন আছে বলে। সো এই আগুন মানে সত্য স্বরূপ সূর্য, তার প্রতিবিম্বিত রে আপনার আমার উপর সামান্য পড়েছে বলে আমরা নিজেদেরকে আমি আমি বলে লাফাচ্ছি। কি লাফানটা লাফাচ্ছি, তাই না? কোমর না ভাঙা পর্যন্ত লাফিয়ে চলছে, তাই না? আরে বাবা, ওই থামা যায়? আর কত এই তো চলছে, তাই না? এবং এই করতে করতে কোনো এক জন্মে, কোনো এক সময়ে যখন এই বোধ জন্মাবে,
তখন সেই সত্য স্বরূপ সূর্যের সন্ধান শুরু হবে, আর তখনই হবে আধ্যাত্মিক যাত্রা শুরু। হলো, এইগুলো সবই তার প্রস্তুতি চলছে। তথাকথিত আধ্যাত্মিক যাত্রার এগুলি হচ্ছে প্রস্তুতি পর্ব। কারণ আপনি যদি তীর্থ দর্শনে যেতে চান, আপনাকে কি করতে হবে? আগে তথ্য সংগ্রহ করতে হবে। ওখানে গিয়ে কোথায় থাকবো, কি করব, কোথায় পুজো দেবো, তবেই তো জার্নিটা শুরু হবে। তার আগে এই শাস্ত্রগুলো পাঠ করে আপনার বিশ্বাস আরো দৃঢ় ভিত্তির উপর স্থাপিত হচ্ছে যে না, তাই তো, এটা কোন একটা কাল্পনিক যাত্রা নয়। দেখুন, যদি এটি কাল্পনিক ব্যাপার হতো, আপনার কিছুদিনের মধ্যেই মোহভঙ্গ হয়ে যেত, তাই না? বলতে দূর দেখলাম, অনেক ডেকেছে, অবশ্য কারো কারো এরকম হয়, অনেক ডেকেছে, আরো হবে না, চলো তার থেকে খাই দেয় ঘুমাই, বাস ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যত দিন যাবে আপনার ভেতরে বিশ্বাস আরো দৃঢ় ভিত্তির উপর স্থাপিত হবে। যে আগে একটু বুঝতাম, খানিকটা কল্পনা ছিল, কিন্তু এখন দেখছি কল্পনা নয়, এটাই ঠিক, একমাত্র এটাই ঠিক। এই যত দিন যাবে অভিজ্ঞতার ভেতর দিয়ে শাস্ত্রের জ্ঞান আপনার কাছে দৃঢ় ভিত্তির উপর স্থাপিত হবে, তবেই হচ্ছে শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তা বা তাৎপর্য। শাস্ত্র আপনাকে এই সাহায্য করবে। মানে ভগবান, দেখুন, আমরা যখন জার্নি শুরু করি, তথাকথিত স্পিরিচুয়াল জার্নি, দেখবেন আমাদের অনেকের অনেক রকম কাল্পনিক ব্যাপার আছে, থাকবে, এটা খুব স্বাভাবিক থাকবে। আপনার কারো ধারণা আছে ভগবান মানে, ঠিক আছে, আমি একটু ডাকতে ডাকতে একদিন হয়তো এসে বলবেন, কিরে তুই জল টল না খেয়ে বসেছিস, জল খা, বা কিছু একটা একদিন বলবে আমাকে, এরকম কারো কারো ধারণা আছে। এই ধারণা, যে যেমন ধারণা নিয়ে যেমন যেমন মানে চলছে চলুন, কিন্তু এগুলো সব কাল্পনিক ব্যাপার। কিন্তু তার একটা যে দৃঢ় ভিত্তি রয়েছে, এগুলো যে সব ইমাজিনারি ব্যাপার নয়, এই জায়গাটি আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। আর তখনই আপনার রিয়েল স্পিরিচুয়াল জার্নিটা শুরু হবে। এটাই হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, যেটা কোনো একটা ইমাজিনারি ব্যাপার নয়। শুরুতে আপনার নানা রকম হাবিজাবি ভাবনা থাকতে পারে, ভগবান হয়তো তিনি বৈকুণ্ঠে থাকেন, তিনি ওখানে আছেন, সেখানে আছেন, এই বললে তিনি এই করবেন, সেই বললে আসবেন, আমরা এটা করবো না, করলে যদি কিছু পাম লেগে যায়, ওটা লেগে যায়, এই হাওয়াই বহু কিছু জিনিসপত্র আছে, কুসংস্কার সংস্কার নানা কিছু আছে, ঠিক। কিন্তু যখনই আপনি আস্তে আস্তে এর মধ্যে লেগে আছেন, ধরে আছেন, শাস্ত্র পাঠ করছেন, বিচার করছেন, ধীরে ধীরে আপনার ভিত্তি আরো দৃঢ় হবে। চলুন, আজকে তো পড়ার কথাই ছিল না, তো আজকে অনধ্যায় পড়াশুনো, আজকে মায়ের কাছে বই জমা পড়ে গেছে, তো তবুও আমরা একটু অল্প একটু পড়লাম। হ্যাঁ, সময় হয়ে গেছে, আজকে আর সময় নেই। তো আজকে আমাদের এরপরে সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পরে সরস্বতী মায়ের প্রতিমা নিরঞ্জন হবে। যারা দূর থেকে শুনছেন, যদি আসতে পারেন চলে আসুন, আমরা গ্রুপগুলোতে তো জানিয়ে দিয়েছিলাম। আপনারা যদি এই নিরঞ্জনে অংশগ্রহণ করতে চান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আর সময় নেই একদম, এমনকি রামকৃষ্ণ শরণামৃতের সময় নেই। তো আমরা আজকে ওঙ্কার করে শেষ করছি। আসুন একটু 3 বার ওঙ্কার করে নিই, মানে হ্যাঁ, ও
হরি ওম তৎসৎ। তাহলে আজকের মতো অনুধ্যান এখানে শেষ করছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুরমা স্বামীজি ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।